আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ টেক মোস্টেড চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে আসছি। আপনারা যে কেউ বাসার মধ্যে যাদের ওয়াল টাইপের এসি আছে, তো এসির কিভাবে সার্ভিসিং করতে হয় ইনডোর আউটডোর, সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসছি। তো আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা নিজ নিজ বাসায় নিজে নিজেই নিজেদের এসি সার্ভিসিং করতে পারবেন। ফার্স্টে আমরা এসির ইনডোর সার্ভিসিং করা শিখব। তাহলে লেটস গো। একটি লেডার নিয়ে এসিতে সামনে দাঁড়িয়ে পড়ব। প্রথমে দেখব এসিটা ঠান্ডা হচ্ছে নাকি, হাত দিয়ে চেক করে দেখব ঠান্ডা হচ্ছে নাকি। যদি ঠিক থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। এখন আমরা সুইং আছে, এই সুইং এর এখানে ক্লিপ আছে, সো এই ক্লিপটা আমরা কিভাবে ফার্স্টে খুলে নেব। পাশে আছে, দুই পাশেই খুলে নেব। এরপর সুইং এর যে ঢাকনাটা আছে একটু পাকা করে টান দিয়ে ধরে নিব এবং খুলে ফেলবো। এরপরে উপরে যে ঢাকনাটা আছে, ঢাকনার দুই পাশে লক আছে, লকটা দিয়ে টান দিয়ে ফিল্টার যে আছে ফিল্টার গুলো খুলে নেব। দুই পাশে দুটো ফিল্টার আছে, ফিল্টার দুটাই খুলে নেব। এরপর যে থার্মোস্ট্যাটের যে এই লকটা আছে, ওই থার্মোস্ট্যাটের ওই লক থেকে থার্মোস্ট্যাটটা খুলে নেব। এরপর কাভার থেকে যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লের স্ক্রু সহ স্ক্রু দিয়ে খুলে নিয়ে ওই যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লের পিছনে যে স্ক্রুটা আছে খুলে খুলে ফেলবো। এরপর কাভারের বিভিন্ন অংশে 5-6টা স্ক্রু আছে, স্ক্রুগুলো খুলে ফেলবো, খুলে রেখে দেবো এক জায়গায় জড়ো করে। এরপর ঢাকনাটি লক থেকে খুলে নিচে দুই পাশে যে ঢাকনা আছে, দুই পাশে যে লকটা খুলে এটি ক্লিন করার জন্য নিয়ে যাবে। এরপর সুইং এর নিচে 3টি স্ক্রু আছে, 3টি স্ক্রু খুলে ফেলবো। সুইংটি আবার কিভাবে খুলতে হয় আবারও দেখাচ্ছি। আবার ওই পিনটে চাপ দিয়ে খুলে তারপর টান দিয়ে খুলে ফেলবো। এরপর সম্পূর্ণ কাভার উপর দিকে চাপ দিয়ে টান দিয়ে খুলে ফেলবো এবং পরে ডিসপ্লেটি কাভারের মাঝখান দিয়ে বের করে নেব। এরপর সুইং এর নিচে যে ভিতর কিছু জায়গা আছে, জায়গাগুলো ব্রাশ দিয়ে ভালোভাবে ক্লিন করে নেব এবং ক্লিন করার পর ওইগুলো ব্রাশ দিয়ে ভালোভাবে ক্লিন করে নেব। ক্লিন করে ভালোভাবে সম্পূর্ণ জায়গায় ভালোভাবে ক্লিন করব এবং বোলার দিয়ে ভালোভাবে হাওয়া দিয়ে ক্লিন করে নেব এবং যে কন্ডেন্সার আছে ওই কন্ডেন্সারগুলো ব্রাশ দিয়ে মগে পানি নিয়ে ব্রাশ দিয়ে
টেনে টেনে ক্লিন করে নেব। ব্রাশ দিয়ে সম্পূর্ণ জায়গায় এপাশ থেকে ওপাশ মগে পানি নিয়ে ব্রাশ দিয়ে টেনে টেনে ক্লিন করে নেব সম্পূর্ণ। এক্ষেত্রে মনে রাখতে হবে টার্নিভাল, যে অত্যধিক টার্নিভাল আছে, টার্নিভাল জানি পানি না যায়। এরপর একটি ন্যাকড়া বা জুট দিয়ে ভালোভাবে সম্পূর্ণ ক্লিন করে নেব। কন্ডেন্সার উপর থেকে শুরু করে নিচের যে সুইং এর যে স্পেস আছে ওইখান দিয়ে রানার কাজ দিয়ে সম্পূর্ণ ভালোভাবে ক্লিন করে নেব এবং ভালোভাবে উপরেও সম্পূর্ণ ভালোভাবে ক্লিন করে নেব। এরপর যে উপরে যে বড় ঢাকনাটা আছে, পুরো ফুল কভারটা যে বড় কভারটা আছে ওটা ভালোভাবে নিচ ওই ডিসপ্লেটা ভিতর দিয়ে নিয়ে আগে বের করে নেব। বের করে নিয়ে তারপর ওই যে সেন্সরটা আছে, তার সেন্সরটা, টেম্পারেচার সেন্সরটা ওটাও বের করে নেব। বের করে নেওয়ার পর ওইটাতে আবার চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দেব এবং সেন্সরটা আছে, সেন্সরটা ভালোভাবে জায়গা মতো যে জায়গা আছে, যে ক্লিপ অংশ আছে ওইখানে ভালো বসিয়ে দেব। বসিয়ে দিয়ে রেখে দেব। এরপর সম্পূর্ণ সবগুলা যে স্ক্রু আছে স্ক্রুগুলো ভালোভাবে লাগিয়ে ফেলবো। দুই পাশেই যে স্ক্রুগুলো আছে লাগিয়ে ফেলবো এবং সুইং এর নিচে যে ডিসপ্লে স্ক্রুগুলো আছে ওগুলো ভালোভাবে লাগিয়ে দেবো। স্ক্রুগুলো লাগানোর পরে উপরে যে কভারটা আছে উপরে কভারের মধ্যে ডিসপ্লেটা লাগিয়ে অ্যাটাচ করে ভালোভাবে বসিয়ে স্ক্রু দিয়ে ভালোভাবে লাগিয়ে ফেলবো। লাগানোর পর ওই কভারটা ওই যে লাগানো হুক আছে ওইখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে ওইখানে লাগিয়ে ফেলবো ওইখানে, এবং যে উপরে যে টার্নিভাল, যে বৈদ্যুতিক টার্নিভালের যে উপরে একটা ঢাকনা ছিল ওই কভারটা ভালোভাবে বসিয়ে থার্মোস্ট্যাটটা ভালো করে বসিয়ে কেবলটা ভালোভাবে লিঙ্ক করে তারপর ওখানে ওটা বসিয়ে দিয়ে স্ক্রু দিয়ে লাগিয়ে ফেলবো।
এরপরে যে সুইং আছে, সুইংটা দুই পাশে ভালো করে আটকে দেব। বসিয়ে ঠিক জায়গায় বসিয়ে ভালোভাবে আটকে দেব। দুই পাশেই আটকাবো, দুই পাশে ভালোভাবে আটকে দেব। এরপরে যে সুইং এর যে ক্লিপগুলো আছে, ক্লিপগুলো লাগিয়ে ফেলবো। মাঝখানে যে ক্লিপগুলো ছিল, ক্লিপগুলো লাগিয়ে ফেলবো। এরপর উপরে যে পার্টগুলো আছে ওই যে ক্লিপগুলো আছে, ক্লিপগুলো লাগানোর পরে ওই জোর দিয়ে ভালোভাবে মুছে নেব সম্পূর্ণ পানিগুলা, এক্সট্রা যে পানিগুলো ছিল পানিগুলো মুছে নেব। ওগুলা মুছে নেওয়ার পর এরপরে যে ফিল্টারটা আছে, ফিল্টারটা ক্লিন করে নিয়ে এসে ওইখানে জায়গা মতো আগের জায়গায় বসিয়ে দেবো। দুই পাশে লাগিয়ে দিব। উপরে ঢাকনাটা লাগিয়ে দেবো। ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর ঝুট দিয়ে ভালোভাবে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পর সম্পূর্ণ ভালোভাবে ক্লিন করে নেব। করে নেওয়ার পর আমাদের যে বৈদ্যুতিক সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকারটা অন করে দেবো। অন করে দেখবো যে ওইখানে ডিসপ্লেতে লাইন আসছে নাকি। সার্কিট ব্রেকার অন করার পর দেখা যাচ্ছে লাইনটা এসে পড়েছে। এখন আমরা শিখবো এসি এর আউটডোর কিভাবে সার্ভিসিং করতে হয়। কিন্তু আপনাদের একটা কথা বলার রয়েছে, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আর দেরি করবো কেন, সবাই চলে যাই আমাদের এই আউটডোর সার্ভিসিং করতে। এসি জেট প্রেসার পাম্প দিয়ে পানি সংগ্রহ করে তারপর আমরা ওই পাম্প দিয়ে প্রত্যেকটা মেশিনে ইউজ করতে পারবো। তাছাড়া যারা বাসায় পাম্প ছাড়া করবে, তারা এমনিতেও যে কোনো পাইপ, মোটরের যে পাইপ আছে, ট্যাবের যে পাইপ লাগিয়ে তারপরে করতে পারবেন। এবং আমরা এখানে করতেছি জেট পাম্প ব্যবহার করে, এবং এই পাম্প দিয়ে পানি প্রেসার মাধ্যমে এসির ফার্স্টে এসির আউটডোরের পিছনের যে আছে পিছনের দিকে পরিষ্কার করতেছিলাম, এবং পিছনের দিকে পরিষ্কার করাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। ভালোভাবে পরিষ্কার করে হ্যাঁ, পিছনের দিকে ভালোভাবে পানি ব্যবহার করে পরিষ্কার করতে হবে। পিছনের দিকে পানি পরিমাণ আসতেছে কম, পানি আসতেছে, পিছনে ভালোভাবে দিয়ে পরিষ্কার করতে হবে। এই যে এখন আসতেছে পানি, প্রেশার অনেক বেশি আসতেছে। এভাবে ধরে ধরে পানি, যাদের জেট পাম্প নাই তারা ইচ্ছে করলে এমনিতে যে পানির ট্যাপ আছে পাইপ ইউজ করে ব্যবহার করতে পারে। পানির পাইপ শুধু যাদের একটা দুইটা এসি আছে তারা, কিংবা তারা ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা একটা জেট পাম্প কম টাকা দিয়ে কিনে নিতে পারেন।
ফানের সামনের দিকে পরিষ্কার করতে হবে, ফানের ব্যাক সাইড সামনে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সামনের দিকে যে পাখাগুলো আছে, পাখা এখান দিয়ে পানি ভালোভাবে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেবে। দেখতে হবে যাতে পানি আবার সার্কিটে না যায়, বোর্ডের সার্কিটে। ওইদিকে যাবে না, ভালোভাবে দেখিয়ে দিলে ওইদিকে যাওয়ার সম্ভাবনা খুব কম। আউটডোরের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের এসি সার্ভিসিং। Subscribe now and press the bell icon. Never miss an update.